দর্শক, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ছাত্রদল একটা ভালো কাজ করেছে, যে তারা অভিযোগটি আমলে নিয়েছে এবং তদন্ত কমিটি করেছে বসুন্ধরায় সার্জিস আলম বিষয়। এখন দেখা যাচ্ছে যে তারা যে তদন্ত করেছে বা তথ্য নিয়েছে সেটি একেবারেই বিপরীত। অর্থাৎ ছাত্রদল এখানে জড়িত না, ছাত্রদলকে জড়ানো হয়েছে, ছাত্র দলের নামে অপপ্রচার চালানো হয়েছে, সেই কথাটি তারা বলেছে। দর্শক, শিরোনামটা বলি তাহলে বুঝতে পারবেন। বসুন্ধরার ঘটনায় সার্জিসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত। ছাত্রদল বলছে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিচ্ছে। দর্শক, বুঝতে পারছেন, তার মানে সার্জিসের একদম বিপরীত একটি চিত্র ছাত্রদল যখন উপস্থাপন করছে, তাহলে একেবারে বলতে গেলে নতুন দলের সঙ্গেই একটা কিন্তু ঠোকাঠুকি বেঁধে গেল। জিনিসটা ভালো হলো না, ভালো উদাহরণ হলো না। যদি দুই দল মিলে বা দুই পক্ষ মিলে একটা তদন্ত কমিটি করতো নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে, অর্থাৎ দুই দলের যারা ঘটনায় জড়িত না তাদেরকে নিয়ে, তাহলে কিন্তু ভালো হতো জিনিসটা। কিন্তু এখন যেটা হলো, এখন পাল্টাপাল্টি হয়ে গেল। আমার নিশ্চয়ই ধারণা যে জাতীয় নাগরিক পার্টি, নতুন দল, তারাও সার্জিসের পক্ষ নিয়েই কথা বলবে। যাই হোক, এখন দেখি ছাত্রদল কি বলছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনি বলছেন যে গত বুধবার রাত 10টার পরে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমের সঙ্গে সেখানকার শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদলের নাম জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা নিয়ে আজকের সংবাদ সম্মেলন। একটা ধারণা করা যায় যে ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র প্রতিনিধি, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি নতুন যে ছাত্র সংগঠন সেখানে। এই কারণে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। সেখানে বলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে না। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন অথবা জুলাই আগস্ট আন্দোলনের সময়। তো সেখানে তারা ক্ষোভ বিক্ষোভ করেছে। এখন সার্জিস আলম যেহেতু ওই দলের মূল নেতা বা মূল নেতাদের একজন, সুতরাং তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ করেছে। কিন্তু যখন সার্জিস আলম হেনস্থার শিকার হয়, তখন যাওয়ার আগে বা ফেসবুকে তিনি এই ঘটনার দায়টা ছাত্রদলের উপর চাপিয়েছে এবং ছাত্রদলের একজনের নেতার নামও বলেছে। লিখিত বক্তব্য পাঠ করেন রকিবুল হাসান রকিব, সংগঠনের সভাপতি। তিনি বলছেন, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সত্য এটা। কোনো কিছু ঘটলেই কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্র দলের উপর একটা দোষ চাপানো একটা প্রবণতা। কোথাও যে তারা দোষ করছে না তা না, কিন্তু যেটা না সেটাও চাপানো হচ্ছে, আর যেটা সেটা তো হচ্ছে। এইটাকেই বলছেন যে তারা দুরভিসন্ধিমূলক, অর্থাৎ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলো বা এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। রাকিবুল হাসান রাকিব বলছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সংঘটিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত 10টার পর সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড়া থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের দিকে আসেন। এই সময় সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন। গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, অর্থাৎ ওই যে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কথা বলেছে। তো এখন এই যে দোষ চাপানো হলো, এখন তারা তদন্ত কমিটি করেছে ছাত্রদল। এখন তদন্ত কমিটির পরে তারা তাৎক্ষণিকভাবে হয়তো দ্রুত সেই রিপোর্টটা নিয়ে এখন তারা বলছে যে না, এটার সাথে ছাত্রদল জড়িত না, উদ্দেশ্যমূলকভাবে চাপানো হয়েছে। তার মানে কি, সার্জিস আলমের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা চলে গেল। এটা সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি একটা খারাপ বার্তা হয়ে গেল। এটা জানি না সার্জিস আলম এটা বুঝে বললো নাকি না বুঝে বললো, নাকি ঘটনাটা কি, সেটা নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।